আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানতে গেলে আর কারো কোনো রীতিনীতি মানা যায় না। এই জন্য হাজরিন, আরবের কাফের মুশরিকেরা যদিও কুফরি করত, সেটা হচ্ছে তারা জানতো যে আমি যদি নবীর ইত্তেবা করি তাহলে আমার এই শিরিক কুফর বাদ দিতে হবে। অর্থাৎ নবীর ইত্তেবা করতে গেলে আমার এই শিরিক কুফর বা কোনো পীর মাশায়েখ বা এই যে ওলিয়া উলিয়া যাদের মূর্তি কাবা ঘরে লাগিয়ে রেখেছি এদের কাউকে আর অনুসরণ করা যাবে না, বা আমার নিজের সিদ্ধান্ত চলবে না। কাফেরেরা এই দৃষ্টিকোণ থেকে তারা একবারে অকাট্য, একভাবে একই পথে তারা অবিচল ছিল। আল্লাহ রসুলের আনুগত্য করতে গেলে আর কোনো নির্দেশ আর ফলো করা যাবে না, আমার নিজেরও আর কোনো এখতিয়ার থাকবে না, আমার নিজের ইচ্ছা অনুযায়ী আর জীবনযাপন আমি করতে পারবো না। অতএব আরবের কাফেরেরা এটা বুঝেছিল যে নবীকে ইত্তেবা করতে গেলে আর কোনো সিদ্ধান্ত আমার আর কাজে আসবে না, শুধু নবীরই পথ মানতে হবে। কিন্তু হাজরিন, আজকে আমরা মুসলমান, আজকে দেখেন আরবের কাফেরদের এই বিশ্বাসটা ছিল যে নবী মুহাম্মাদের যদি ইত্তেবা করতে যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমার স্বীকৃতি দিলে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আর নবী ছাড়া আর কারো নির্দেশও মানা যাবে না, নবীর সুন্নাতের বাহিরে আর কোনো কাজ আর করা যাবে না। তাহলে এই বিশ্বাসটা কাফেরদেরও ছিল, আর এই বিশ্বাস থাকার কারণে তারা ঈমান আনে নাই। আর যদি তাদের বিশ্বাস এরকম হতো যে এই কালিমার স্বীকৃতি দেওয়ার পরেও আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করা যায় বা আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চাওয়া যায়, নবী ছাড়া এবং নবীর পাশাপাশি অন্য কারো নেতৃত্ব মানা যায়, এরকম চিন্তা চেতনা যদি আমাদের মতো, আমাদের যে বুঝ বর্তমানে, এরকম বুঝ যদি সেই জামানার কাফেরদের থাকতো, তাহলে আবু জাহল, উতবা সাইবা কেউ বেঈমান থাকতো না, সবাই ইমানদার হয়ে যেত। এই জন্য হাজিরিন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের কথা যখনই আমরা মনে করি, তখনই মনে করি একটা ন্যূনতম কাজ, নরমাল কাজ, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত, এটা না মানলে এমন কি হবে, আমরা এরকম মনে করি। কিন্তু গত জমায় বলেছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এটা আপনাকে বুঝতে হবে, পর্যায়ক্রম আছে। আল্লাহ রসুলের সাহাবীদের জামানায় ফরজ কাজকেও সুন্নাত বলা হতো, ফরজ কাজকে কি বলা হতো? সুন্নাত বলা হতো সেই টাইমে। পরবর্তীতে সুন্নাতের ব্যাখ্যা হয়েছে, কোন সুন্নাতটা ফরজ, কোনটা ওয়াজিব হয়েছে, কোনটা সুন্নাতে মুআক্কাদা হয়েছে। কিন্তু রসুলের জামানায় রসুল যেটা করতো সেটাই করতো সাহাবায়ে কেরাম। পরবর্তীতে এই সুন্নাতের পর্যায় বা এই সুন্নাতকে চিন্তা ভাবনা করে হাদিসের আলোকে এর গুরুত্ব বা কোনটা গুরুত্ব বেশি, কোনটার গুরুত্ব কম, এই বিভিন্ন দিক দিয়ে চিন্তা ভাবনা করে পরবর্তীতে ওলামায়ে মুস্তাহিদিন, গবেষক ওলামায়ে কেরাম এই সুন্নাতের তারা ডেফিনেশন দিয়েছেন। কোন সুন্নাতটা ফরজ, কোনটা সুন্নাতে মুআক্কাদা, কোনটা ওয়াজিব, বিভিন্ন বিষয় তারা এই চিন্তা ভাবনা করে কাজগুলো করেছেন। এজন্য হাজিরিন, আমরা কিন্তু সুন্নাত বলতে মনে করি ফরজের অতিরিক্ত একটা কাজ, আর যেটা না করলে কোনো সমস্যা নাই, এটা একটা সুন্নাত। যেমন আমরা স্বভাবতই মনে করি যে মিষ্টি খাওয়া সুন্নাত, অতএব মিষ্টি না খেলে এমন কি হবে, গুনাহ তো হচ্ছে না। হাজিরিন, সব জিনিস একরকম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি পছন্দ করতেন, মিষ্টি খাওয়া সুন্নাত, কিন্তু দাড়ি রাখাও নবীর সুন্নাত। কিন্তু দাড়ির সুন্নাত আর মিষ্টি খাওয়ার সুন্নাতের মধ্যে পার্থক্য আছে। দাড়িটা ফরজ পর্যায়ের সুন্নাত, দাড়ির প্রতি এত গুরুত্ব দেওয়া হয়েছে। দাড়ি বড় না করলে তাকে কাফের মুশরিকের সাথে তুলনা করা হয়েছে। খালিফুল মুশরিকিন ওয়াফিরুল আফু শারিব, আল্লাহ রাসূল বুখারীর হাদিসে বলেছেন, দাড়ি লম্বা করো আর মুছ খাটো করো। তাহলে এইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি বড় করতে বলেছেন, মুছ খাটো করতে বলেছেন। এখন আপনি চিন্তা করলেন যে দাড়ি রাখা একটা সুন্নাত কাজ, আর এটা না করলে তেমন সমস্যা নাই। হাজিরিন, এই জুব্বা পরা, পাগড়ি পরা, মিষ্টি খাওয়া আর এই দাড়ি রাখা সবগুলোই সুন্নাত, কিন্তু সবগুলোর পর্যায় এক না। সবগুলোর পর্যায় কি এক না? জামাতে নামাজ পড়াও সুন্নাত, কিন্তু সবগুলোর পর্যায় এক না। জামাতে নামাজ পড়া কোন ইমামের মতে এটা হচ্ছে ফরজ, কোন ইমামের মতে ওয়াজিব, আর আমাদের আবু হানিফা বা হানাফি মাযহাবে সুন্নাতে মুআক্কাদা, মানে যেটা করা খুবই জরুরি, এটা খুবই জরুরি। অর্থাৎ যে হাদিস দ্বারা সুন্নাতে মুআক্কাদা হয় সেই হাদিস দ্বারাই অন্যান্য উলামায়ে কেরাম ওয়াজিব বলেছেন। অতএব হাজিরিন, সুন্নাত মানেই যে একটা ন্যূনতম কাজ, দুর্বল কাজ, এরকম ভাবার কোনো পথ নাই। সুন্নাত মানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম, তরিকা, তিনি যে রীতি, তিনি যে নীতি, তিনি আদর্শের কথা বলেছেন, এটাই হচ্ছে আমাদের জীবন চলার পথেই। এই জন্য জীবনের ছোট ক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরক করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কোনো অজুহাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে তারা ত্যাগ করতেন না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারগিবের হাদিসে আছে, তিনি তার সন্তানকে সাথে করে এক রাস্তা দিয়ে যাচ্ছে,
তারগিবের হাদিস, নবীর সুন্নাতের ইত্তেবা অধ্যায়। তো হঠাৎ করে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর মাথা নিচু করলেন অথবা একটু বাঁকা পথে গেলেন। তো তার বেটা বলল যে আব্বা, এখানে আপনি মাথা নিচু করলেন, উপরে তো কোনো দেওয়াল নেই বা কোনো গাছের ডালপালা নেই বা রাস্তাও তো এখানে ভালো, আপনি হঠাৎ করে বাঁকা হয়ে গেলেন, মাথা নিচু করলেন, আপনি এটা কেন করলেন? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন যে বেটা রে, এই পথ দিয়ে যাওয়ার সময় নবীর সাথে এখানে একটা গাছ ছিল, আর গাছের ডাল নবীর মাথার সাথে বাঁধবে, নবী একটু মাথা নিচু করেছিলেন আর একটু বাঁকা হয়ে গিয়েছিলেন। আজকে গাছ নেই, রাস্তা ভালো হয়ে গেছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাতে এইরকম আচরণ তিনি করেছিলেন, এরকম মাথা নিচু করেছিলেন। তো নবীর ওই আদর্শটা আজ আমি অনুসরণের জন্য আজ আমি মাথা নিচু করে যাচ্ছি। তাহলে ওখানে কি মাথা নিচু করার কোনো প্রয়োজন ছিল? সে গাছ তো কেটে ফেলা দেওয়া হয়েছে, গাছ তো আর নাই, কোনো প্রয়োজন নাই। তো হাজরিন, আরেকটা উদাহরণ দিই। আমাদের এখন রমাদান মাস, তারপরে হজের মাস আসবে। হজে কয়েক চক্কর রমল করতে হয়, অর্থাৎ যখন কাবা শরীফে তাওয়াফ করা হয় কয়েকটা চক্কর জোরে চলতে হয়। কেন জানেন? সেই জামানায় কাফেরেরা বলেছিল যে ইয়াসরিব অর্থাৎ মদিনার জ্বর সাহাবীদেরকে দুর্বল করে ফেলেছে। অতএব আল্লাহ রসুল বলেছেন কাফেরেরা তোমাদেরকে দুর্বল মনে করতেছে, অতএব তোমরা বীরত্বের সাথে দেমাগ দেখে তোমরা তাওয়াফ করো, যাতে কাফেরেরা মনে করে যে না, আমরা মদিনায় যা দুর্বল হয়নি। তাহলে এই কাজটার জন্য আল্লাহ রসুল কাফেরদের দেখানোর জন্য আল্লাহ রসুল জোরে বলিষ্ঠভাবে দ্রুততার সাথে দেমাগ দেখে স্পিরিটের সাথে অর্থাৎ সাজাত দেখে বীরত্ব দেখে তিনি তাওয়াফ করতে বললেন। এইটা করা সুন্নত হয়ে গেল। এখন আসেন, এই সুন্নাতটা এখনো আছে, কিন্তু এখনকার কাফের আছে, এখনকে এই যে জোরে যে কাবাঘর তাওয়াফ করা হয় কাফেরদেরকে দেখানোর জন্য, কি এখনো কি কাফেরেরা ওইরকম দেখতেছে নাকি যে মুসলমানরা দুর্বল হয়ে গেছে, এরকম মিটু মিটু করে দুর্বল ভাবে তারা তাওয়াফ করতেছে? কোনো কাফের বলবে না। কিন্তু কাফের কিন্তু আর আরবিয়ান নাই বা কাবাঘরের পাশে দাঁড়িয়েও আর এই তাওয়াফ দেখে না। তারপরেও দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এটা শিক্ষা দিয়েছেন, ওই শিক্ষা আজও চালু আছে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাত, এই জন্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারীর হাদিস, হাজর আসওয়াদকে বলেছেন, হাজর আসওয়াদ, তুই একটা পাথর মাত্র, তোর গুনাহ শোষণের মাপ বা মাপের কোনো ক্ষমতা আমি আছে বলে বিশ্বাস করিনি, কিন্তু আমার নবী তোকে চুম্বন খেয়েছে তাই আমি খেলাম, তোর কোনো ক্ষমতা নাই। আমি যদি নবীকে তোকে চুম্বন করতে না দেখতাম আমিও তোকে চুম্বন করতাম না। তাহলে একটা পাথরে চুমু খাবো কেন? এই পাথরে চুমু খাওয়ার কোনো প্রয়োজন নাই, এটা পাথর তো জাস্ট, এরকম তো পাথর কত রয়েছে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু খেয়েছেন তাই আমি খাচ্ছি পাথর, তাহলে তাছাড়া তোকে আমি চুমু খেতাম না। তুই তো একটা পাথর মাত্র, তোর এমন কি মূল্য আছে যে আমি ওমর তোকে আমি চুমু খাবো? হ্যাঁ। তো যাই হোক, বিভিন্ন হাদিসে যদিও আছে আদম আলাইহিস সালাম এই পাথরটা জান্নাত থেকে নিয়ে এসেছেন, কিন্তু সেটা ভিন্ন কথা। কিন্তু মেন কথা হলো কি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাথরটিকে চুম্বন খেয়েছেন। যদি নবী না খেয়ে ওই হাজারে আসওয়াদকে চুম্বন না খেয়ে যদি অন্য কোনো পাথরকে নবী চুমু খেতেন, ওই পাথরে চুমু খায় সুন্নাত হতো। ওটা জান্নাতি পাথর হওয়ার পরে ওকে চুমু খাওয়া লাগতো না বা ওকে চুমু খাওয়া যেত না। তাহলে হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এমন জিনিস, আমাদের পর্যায়ে বুঝতে হবে। আমরা দাড়ির কথা বললে মনে করি যে দাড়ি রাখা সুন্নাত, সুন্নাত কাজ না করলেও চলে। আসলে কি তাই? জামাতে নামাজ পড়া সুন্নাত, আসলে কি তাই? এরকম না হাজিরিন, আমাদের এরকম বুঝ আমাদের দূর করে দিতে হবে। আল্লাহ তাআলা গীবত করাকে কোরআনে মাকরু বলেছেন। আল্লাহ বলেছেন ফাকাত কারি তুমুহু, তোমরাই তো গীবত, মরা ভাইয়ের গোশত খাওয়াকে অপছন্দ করো। তাহলে আল্লাহ তাআলা বললেন যে তোমরা যে একে অপরের গীবত করো, এই গীবতটা মরা ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য। কিন্তু আল্লাহ বললেন ফাকাত কারি তুমুহু, মরা ভাইয়ের গোশত খাওয়াকে তোমরা মাকরু মনে করো, অপছন্দ মনে করো। আসলে মরা ভাইয়ের গোশত খাওয়া কি মাকরু? আমরা মাকরু দ্বারা বুঝি যে কাজটা করলে গুনাহ নাই, যে কাজটা করলে কি গুনাহ নাই, আবার না যে কাজটা না করলে কোনো গুনাহ নাই, আবার করলেও কোনো সওয়াব নাই, তাই না? আমরা মাকরু দ্বারা বুঝি যে কাজটা করলে কোনো সওয়াব নাই, না করলেও গুনাহ নাই, অতএব এটা ছেড়ে দেওয়া যায়, এটাকে আমরা মাকরু মনে করি। তাহলে মরা ভাইয়ের গোশত খাওয়াকে আল্লাহ কোরআনে মাকরু বললেন। আসলে কি মরা ভাইয়ের গোশত খাওয়া কি মাকরু? মরা ভাইয়ের গোশত খাওয়া হারাম। এই জন্য হাদিস শরীফে যে নিষেধাজ্ঞা অধ্যায় আছে, ফিকার গ্রন্থে কিতাবুল কারাহা বাবুল মাকরুহা, ফিকার গ্রন্থে হাদিসের গ্রন্থে এরকম নিষেধাজ্ঞা বোঝাতে মাকরু শব্দ ব্যবহার হতো। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মাকরু দ্বারাই হারাম বোঝানো হতো। সুবহানাল্লাহ বিহামদি। কিন্তু আমাদের এই জামানায় এসে একটা পর্যায়ে চলে এসেছে,
মাকরু দ্বারা আমরা বুঝি যে কাজটা করা নিন্দনীয়, করলে গুনাহ নাই, আবার করলে কোনো সওয়াব নেই, না করলেও গুনাহ নাই। এই যে আমরা একটা বিষয় মনে করি। আবার অনেকে যেরকম বলে যে চিংড়ি মাছ খাওয়া মাকরু, এই কুচি খাওয়া মাকরু, হাবিজাবি বিভিন্ন কথা বলে। এই আসলে আমরা এই যে চিন্তা করি, আসলে মুসলমানের চিন্তা করতে হবে যে আমার কোন কাজে সওয়াব হয়, কোন কাজটা করলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের ইত্তেবা হয়। আমরা এরকম সুযোগ কেন খুঁজবো? আমরা সমাজে একটা অবহেলা করে জানাজার নামাজ ত্যাগ করি। সেটা কি? জানাজার নামাজ ফরজে কিফায়া। অতএব সমাজের কিছু মানুষ করলেই হবে। এই যে চেতনা, এই চিন্তার কারণেই আমরা জানাজার নামাজে হাজির হতে পারি না। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাত, এই জানাজার নামাজ আদায় করা, আল্লাহ রসুল যে ওয়াজিব করে গিয়েছেন এক মুসলমান আরেক মুসলমানের উপর একটা হক, 6টা যে হকের কথা বলে গিয়েছেন এক মুসলমান আরেক মুসলমানের উপর যে হক, তার জানাজার সালাতে অংশগ্রহণ করা, আল্লাহ রসুল যে নির্দেশ দিয়ে গিয়েছেন। দ্বিতীয়ত বললেন জানাজার সালাতে শরীক হলে উহুদ পাহাড় সমান সমান সওয়াব। আবার মাটি দিতে গেলে তাকে আবার আরেক উহুদ পাহাড় সমান সওয়াব দেওয়া হয়, 2 কিরাত সওয়াব দেওয়া হয় তাকে। তাহলে এই যে মর্যাদা রসুলের সুন্নাতের ইত্তেবা আমরা তরক করি কোন অজুহাতে? এটা ফরজে কিফায়া। অতএব সমাজে কিছু মানুষ করলেই হবে, আমি আমার কাজ আমি করি। এই যে চিন্তা হাজিরিন, এই চিন্তা চেতনায় আমরা এই কাজটা তরক করি। খুবই দুঃখের কথা। আবার রমাদানের শেষ দশকে, এই যে রমাদান আসবে সামনে, জুমার থেকে আমরা পাবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে, শেষ দশকে ইতিকাফ করা সুন্নাতে মুআক্কাদা কিফায়া। আমরা মনে করি সমাজের 2-1 জন এটা করলেই হবে, তাই ইমাম বা মুয়াজ্জিন বা সমাজের একটা বৃদ্ধকে ধরে এনে মসজিদে রেখে দেয় যে বাবা তুমি এই 10টা দিন কি 9টা দিন মসজিদে থাকো, আমরা বাঁচি। নাউজুবিল্লাহ। এই যে চেতনা হাজিরিন, এটা কেন? অথচ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো দিন কোনো রমাদানে তিনি রমাদানের শেষ দশকের ইতিকাফ তিনি ত্যাগ করেন নাই। যতদিন আল্লাহ তাকে জীবিত রেখেছিলেন ততদিন মসজিদে বসে তিনি রমাদানের শেষে তিনি ইতিকাফ করতেন। 1 বছর ইতিকাফ করতে পারেন নাই, যে বছরে তিনি ইন্তেকাল করেন সেই বছরে তিনি 20 দিন ইতিকাফ করেছিলেন, করে তার খেসারত আদায় করেছিলেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ ছাড়েন নাই। সহিহ বুখারীতে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন, তার স্ত্রীরা খানা দিয়ে যেত। বিশেষ করে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাদিসটা বুখারীতে এসেছে। আল্লাহ রাসূল মসজিদে ইতিকাফ করতেছেন, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একটু খাটো ছিলেন, এজন্য মা আয়েশা অনেক সময় হিসকারি বলতেন সাফিয়া তো খাটো আর আমি কত টকবগে সুন্দরী, আমি উঁচু চড়া। এইভাবে সাফিয়ার গীবত করতো। আল্লাহ রাসূল বলতেন তুমি এমন কথা বললে, তোমার এই কথা যদি সাগরে ফেলে দেওয়া হয়, সাগরের পানি পর্যন্ত নোংরা হয়ে যাবে, নাপাক হয়ে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে। সাফিয়া তো এখানে নাই, তুমি তাকে খাটো বলার কি? অতএব কে খাটো কে উঁচু নিচু তার অনাসাক্ষ্যে গেলে বলবেন না। আল্লাহ রসুল এটা পছন্দ করেন নাই। সেই সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলকে পরভাতের খানা দিতে এসেছেন মসজিদের ভেতরে, মসজিদে নববীতে। তো 2 জন আনসারী সাহাবী মসজিদের জানালার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, দেখলো যে এই এত রাত্রে সাহারির টাইমে একটা নারী নেই, একটা পুরুষ। তারা দেখলো যে এটা স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সাফিয়াকে তারা দেখে চিনতে পারে নাই যে উনি আল্লাহ রসুলের স্ত্রী। কিন্তু আল্লাহ রসুল ঠিকই করেছে, দেখতে পেয়েছেন যে এই 2টা লোক আমাকে ফলো করেছে। অতএব পরের দিন সকালবেলা এরা যদি মুনাফিক হয়, বলে দিবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাউজুবিল্লাহ মসজিদে একটা মেয়ে নিয়ে আড্ডা দিতে দেখেছি, নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রসুল বলে দাঁড়াও, থামো। কোছে না ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আপনি আমরা মাইন্ড করিনি, আমরা আপনাকে এই মসজিদে যে মহিলা আছে এর জন্য আপনাকে মাইন্ড করিনি। না তোমরা দাঁড়াও, কোনো কথা নেই, তোমরা এখানে উপস্থিত থাকো। এই দেখো ইনি আমার স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি আমি ইতিকাফে আছি, রমাদানের শেষে উনি আমাকে পরভাতের খানা দিতে এসেছেন, সাহারি দিতে এসেছেন। কোছে ইয়া রাসূলুল্লাহ আপনি কি মনে করেন আমরা কি আপনার প্রতি মাইন্ড করে, আপনি নবী মানুষ? কয় না, ইন্না শাইতান ইয়াজরি মিনান নাস কামা মাজরাদ দাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যখন কোনো নারী কোনো পুরুষকে কোনো নারীর সাথে দেখে, শয়তান ওর ভিতরে এমন ভাবে সংক্রমিত হয়, ওয়াসওয়াসা দেয়, যেমন ভাবে রক্তগুলো শিরা উপশিরা দিয়ে যেমন রক্তগুলো চলে, শয়তান এরকম শিরা উপশিরায় এরকম রক্ত সঞ্চালনের ন্যায় শয়তান মানুষের ভিতরে ওয়াসওয়াসা দেয়। অতএব দেখো এই আমার স্ত্রী। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে সুন্নাত গুলো আমরা হেলায় আজকে সমাজে নষ্ট করছি। কি কারণে? এই যে পরবর্তীতে ফিকি মাসালায় এটা যে করা হয়েছে, এই জন্য আমরা সুযোগ খুঁজি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এটা আমরা এই বুঝ আমাদের কাছ থেকে আজকে চলে গেছে। জানাজার সালাতে অংশগ্রহণ করা যে সওয়াবের কাজ, আমার নবীর সুন্নাত, ইতিকাফ করা আমার নবীর সুন্নাত, সওয়াবের কাজ, এই চিন্তা আমাদের ভিতরে আসে না। কি আসে? এই রমাদানের শেষ দশকে একজন করলে আমরা মুক্তি পাবো, জানাজার সালাত কিছু মানুষ আদায় করলেই আর কারো গুনাহ হবে না। এই যে চেতনা, এই চেতনায় আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালনে প্রতিবন্ধকতা হয়ে গেছে।
আমরা যদি নবীর সুন্নাতের চিন্তা করতাম, সওয়াবের চিন্তা করতাম যে আমার এই কাজ আমার আল্লাহ খুশি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফজিলতের কথা বলেছেন, আমার নবীর সুন্নাতের ইত্তেবা হচ্ছে, অনুসরণ হচ্ছে, এইরকম চিন্তা থাকলে আমি ওইগুলো খুঁজে খুঁজে আদায় করতাম। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, উনি মাথা একটু নিচু করে গেলেন, যদিও উপরে কোনো ডালপালা ছিল না। কি প্রয়োজন ছিল এটা করার? অথচ এই কাজটা এই জন্যই করেছেন, আল্লাহ রাসূল এখানে নিচু হয়েছেন, তা আমিও হচ্ছি। কোনো কারণে তারা এগুলো ত্যাগ করতেন না। হজরতে তারগিবের হাদিস বুখারীতে আংশিক আছে, হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমাকে পাঠিয়ে দিলেন, আমি আর কত খাটবো, আমার তো বুক পেট ব্যথা হয়ে গেছে এই মানুষের কুয়ায় পানি তুলে খেতে খেতে, আর তুমিও মানুষের এই যে জাঁতা পিষে পিষে ছাতু মাতু তৈরি করে দিয়ে তোমারও হাত পা ব্যথা, তুমি যাও নবীর কাছ থেকে কিছু তুমি দাস দাসী নিয়ে এসো, ওরা কামাই করে আমরা বসে থেকে খাবো। আল্লাহ রসুলের কাছে ফাতেমা গেলেন, ঘুরিয়ে দিলেন যে না, আমি আমার গরিব সাহাবী আসহাবে সুফ্ফাকে বাদ দিয়ে তোমাদের কিছুই দেব না। মন খারাপ করে বিটে চলে আসলো, ছোট চাদর, স্বামী স্ত্রী আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুজনই শুয়ে গেলেন। এত ছোট চাদর, যদি বুক ঢেকে যায় পা বের হয়ে যায়, পা ঢেকতে গেলে বুকের অংশ বের হয়ে যায়। দুইজনই চাদর নিয়ে টানাটানি করছে স্বামী স্ত্রী। এই মুহূর্তে আল্লাহ রসুল তার ঘরে ঢুকে গেলেন। আল্লাহ রসুলকে দেখে তারা তাড়াতাড়ি উঠে পড়ার চেষ্টা করলেন। আল্লাহ রসুল বললেন, থাকো, এভাবেই থাকো, তোমরা যে আমার কাছে দাস দাসী চাইতে গেছো যে ওরা কামাই করবে আর আমরা বসে থেকে খাবো, শোনো, তোমাদেরকে আমি দাস দাসী চাইতে উত্তম জিনিস দিয়ে যাচ্ছি। সেটা কি? তোমরা কি করো, ফরজ সালাতের পর 10 বার করে তোমরা সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, আল্লাহু আকবার পড়ো। যখন বিছানায় শয়ন করবে, কোন হাদিসে 33 বার কথা আছে, বিছানায় যখন শয়ন করবে 33 বার করে এই তাসবিহগুলি পড়ো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো 33 বার করে পড়ো। কোন হাদিস আল্লাহু আকবার 34 বার আছে। আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমা এই আমল করে গেলেন। যেই দিন মুয়াবিয়ার সাথে সিফফিনের যুদ্ধ হয় রাত্রিবেলায়, দুইজনই সাহাবী, দুই সাহাবী রাত্রিবেলায় ভয়ানক যুদ্ধ, ভাই ভাই লড়াই, ইমানদার লড়াই, সাহাবী লড়াই। এই জিহাদের রাত্রিতে হযরত আলীকে বলা হলো, আলী রাদিয়াল্লাহু আনহু, আপনি যে বলছেন নবীর এই শিখানো সুন্নাত আমি কোনোদিন ত্যাগ করিনি, কিন্তু যে রাত্রে মুয়াবিয়ার সাথে আপনি যুদ্ধ হয়েছিল সেই রাত্রে আপনি কি করেছেন? বলল, সেই মুয়াবিয়ার সাথে যুদ্ধের ভয়ানক রাত্রিতেও আমি এই জিকির আমি ত্যাগ করিনি। সুবহানাল্লাহ বিহামদি। এইটা হচ্ছে সুন্নাতের ইত্তেবা অনুসরণ। আমার নবী যে শিক্ষা দিয়েছেন আমাকে, নবী স্বয়ং আমার ঘরে এসে আমাকে আর ফাতেমাকে শিক্ষা দিয়ে গেছেন, কোন যুদ্ধ জিহাদ এই জিকির পালনে প্রতিবন্ধকতা হয় নাই। আর আমি আপনি হলে ওজোর খুঁজতাম, আজ তো জিহাদের রাত, জীবন মরণের প্রশ্ন, আজকে অস্ত্রের ধার দিই, আমার সৈন্য সাথী আমি যোগাই, এই চিন্তায় ব্যস্ত থাকতাম। আর সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণে ব্যস্ত থাকতেন। এই জন্য হাজরিন, আমরা সুন্নাত বলতেই বুঝি একটা দুর্বল কাজ, ফরজের অতিরিক্ত একটা কর্ম, করলে সওয়াব আছে, না করলে তেমন গুনাহ নাই, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের ইত্তেবা করা এত জরুরি না। এই জন্যই তো আজকে আমরা কোটি কোটি বাঙালি, আজ আমরা মুখে দাঁড়িয়ে রাখতে পারি না, মাথায় পাগড়ি পড়তে পারি না, আজকে আমরা জুব্বা গায়ে দেই না, আমরা দাড়ি ছোট রাখি বা রাখি না। এই যে কত সুন্নাত আমরা সমাজে তরক করি হাজরিন, আর সমাজের রসম রেওয়াজ যেভাবে চলছে সেভাবে আমরা চলি। হাজরিন, আমি আপনাদেরকে মাঝে মাঝে সুন্নাতের কথা বলি। দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবী তারা আসহাবে সাবেক ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ায় যে 3টা দলের কথা বলেছেন, ওয়াসাবিকুনা সাবিকুন, যেটা আল্লাহ বলেছেন যে অগ্রগামীরাই তো অগ্রগামী, উলাইকাল মুকাররাবুন, যারা অগ্রগামী তারা কতই না আল্লাহ তাআলার সান্নিধ্য প্রাপ্ত হবে। এরা ফি জান্নাতিন নাঈম, আল্লাহর নিয়ামতপূর্ণ জান্নাতে থাকবে। কিন্তু সুল্লাতুম মিনাল আওয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন, আল্লাহর যারা নৈকট্য প্রাপ্ত প্রথম সাবেক, আল্লাহর সঙ্গ আরশে আজিমের সামনে যে হাসরের ময়দানে প্রথম আল্লাহর নৈকট্য প্রাপ্ত নিকটের লোক হিসাবে আল্লাহর হাসরের ময়দানে যারা থাকবে তারাই আসহাবে সাবেক, অগ্রগামী দল। এই দলের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন সুল্লাতুম মিনাল আওয়ালিন, সাহাবীদের মধ্যে অধিকাংশ মানে সবাই, ওয়া কলিলুম মিনাল আখিরিন, আর আখিরি জামানার খুবই কম। তাহলে হাজরিন, আমরা 5 ওয়াক্ত ফরজ সালাতের পর সম্মিলিত দোয়া মোনাজাত করি না। আমরা পিতামাতা মারা গেলে 7 দিনে বা 40 উদযাপন আমরা করি না। আমরা জায়নামাজের দোয়া পড়ি না। এই যে বিভিন্ন কাজ আমরা বেদাত জানার কারণে আমরা করি না। আমরা মিলাদ ক্যাম্প প্রচলিতে গেলে করি না। কিন্তু সমাজে হাজার হাজার, এই গ্রামের আশেপাশে বা বাংলাদেশে কত মসজিদ আছে, কত ইমাম আছে, ঢাকায় আছে। আপনারা বলেন ঢাকায় করতেছে, অমুক জায়গায় করতেছে, অমুক মাদ্রাসা সুপার, অমুক মাদ্রাসা প্রিন্সিপাল, বিভিন্ন দলিল দেন। হ্যাঁ, ঠিকই তো, আল্লাহ তো বলেছেন যে সুল্লাতু মিনাল আওয়ালিন কলিলুম মিনাল আখিরিন,
ওই নৈকট্যপ্রাপ্ত আল্লাহ সান্নিধ্যপ্রাপ্ত নবীর পুঙ্খানুপুঙ্খ সুন্নাতে যারা ইত্তেবা করেছে, ওই সাহাবীদের অধিকাংশ সাহাবীদের জামানার আর ওই সাহাবীদের মতো তরিকার অনুসরণ যারা করবে শেষ জামানার, তারা কলিল। কলিল মানে খুবই কম। অতএব নবীর সুন্নাতের আদর্শ পরিপূর্ণভাবে ইত্তেবা অনুসরণ এই শেষ জামানায় খুবই কম করবে, এটা তো আল্লাহ কোরআনেই বলেছেন। অতএব আমরা সংখ্যায় কম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা বা সুন্নাত যারা পালন করি তাদের সংখ্যা খুবই সীমিত, খুবই কম। আর অধিকাংশ মসজিদের ইমাম বা মুসল্লি তারা বেদাতে লিপ্ত, তারা দাঁড়িয়ে কিয়াম করছে, তারা সম্মিলিত দোয়া মোনাজাত করছে, পিতামাতা মারা গেলে 5 দিনে খাওয়াচ্ছে, 40 উদযাপন করছে, শবে বরাতে হালুয়া রুটি খাচ্ছে, কত বেদাত করছে, কিন্তু আমরা করছি না। এই যে আমরা করছি না, আমরা সংখ্যায় খুব কম। এই নবীর সুন্নাতের পথে চলার সংখ্যা খুবই কম, কিন্তু বেশিরভাগ বেদাতের পথে চলছে। আর আল্লাহ তো কোরআন এটাই বলেছেন যে নৈকট্যপ্রাপ্ত বান্দার সংখ্যা শেষ জামানায় কলিলুম মিনাল আখিরিন, আখিরি জামানায় খুবই কম হবে। এটা তো স্বাভাবিক। অতএব চিন্তা করবেন না হাজিরিন, আমরা যদিও সুন্নাতের ইত্তেবা অনুসরণকারী দুনিয়াতে কম, কিন্তু কিয়ামতের দিন আমাদের আল্লাহর আরশে আজমের সামনে আমাদের প্রথম কাতার হবে, তারপরে আসহাবে আমিন, তারপরে আসহাবে শিমাল। তাহলে 3টা দলের মধ্যে আমরাই প্রথমে থাকবো ইনশাআল্লাহ, আমরা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের পথে চলি। অতএব নবীর কোন সুন্নাতের কথা বললে হাজিরিন আপনারা অবহেলা করবেন না, আপনারা অবহেলাটা নষ্ট করবেন না। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা সুন্নাতের কথা আমি বলি, যেগুলো আজও আপনাদেরকে বলা হয় নাই। যদি সমাজে চালু থাকে তো আলহামদুলিল্লাহ। আমার বয়স খুব বেশি না, 42 বছর, কিন্তু আল্লাহ শুকরিয়া এই বয়সে প্রায় 20 বছর ধরে বেদাত ত্যাগ করেছি। তো আল্লাহ শুকরিয়া যে আমি একজন আলেম, ছোট বর্ষের আলেম হলেও আল্লাহ আমাকে 20টা বছর ধরে এই বেদাতি কাজ থেকে আমাকে দূরে রেখেছেন। হয়তো আমার মধ্যে এরকম অনেক বয়োজ্যেষ্ঠ আলেম আছে যারা এই বেদাতি কাজগুলো এখনো তারা ত্যাগ করতে পারে নাই। আমি এই দৃষ্টিকোণ থেকে আমি আল্লাহকে আমি অসংখ্য শুকরিয়া জানাই যে রব্বুল আলামিন, আমি গুনাহগার, তোমার নবীর একজন আমি উম্মাত, একজন আলেম, কিন্তু আমি যে সুন্নাতের বুঝগুলো পেয়েছি, আমার মুসল্লিদেরকে যে আমি সুন্নাতের বুঝগুলো আমি দিতে পেরেছি, তুমি আমাকে সৌভাগ্যবানদের মধ্যে, তুমি আমাকে তোমার নৈকট্যপ্রাপ্ত বান্দাদের মধ্যে আমাকে শামিল করো, আমার মুসল্লিদেরকে তুমি শামিল করে নিও। সবাই আল্লাহুম্মা আমিন বলি। তো হাজরিন, সমাজে আমরা আমাদের পিতামাতা আত্মীয় স্বজন মারা গেলে আমরা কিভাবে কবরে দাফন করি? আমরা স্বভাবতই মায়েতকে আমরা উত্তরমুখী মাথা দিয়ে আমরা চিৎ করে শোয়াই, তাই না? আর মাথাটা শুধু আমরা কেবলার দিকে ঘুরিয়ে দিই না হাজিরিন। এইভাবে যদি করে থাকেন তাহলে সুন্নাতটা শিখে নেন। হাজিরিন, আমার বড় দুঃখ যে আমরা যারা আলিয়া মাদ্রাসা শিক্ষক বা ছাত্র আছি, আমরা আমাদের কিতাবগুলি আমাদের উস্তাদরা আমাদেরকে ভালোভাবে বুঝায় নাই, আমাদেরকে সুন্নাতের জ্ঞান সঠিকভাবে দেয় নাই। যদি আমাদেরকে সত্যি সুন্নাতের জ্ঞান আমাদের ছোট থেকে বা আমাদের কিতাবে যেভাবে আছে সেভাবে আমাদের ওই আদলে গড়ে তুললে আমরা সত্যিকারের ছোট থেকে আমরা বেদাত মুক্ত সুন্নাত তরিকা আমরা জীবনযাপন করতে পারতাম। যেমন তোমরা যারা দাখিল পরীক্ষা দিয়েছো, এখনো দাখিল পরীক্ষা হচ্ছে, বিশ্বাস করে এখন আলেম হওয়ার আর মানুষ নাই। গতকাল পদার্থ বিজ্ঞান পরীক্ষা ছিল, পরীক্ষার হলে 34 জন ছাত্রছাত্রী, 5-7 জন ছাত্রীকে বললাম তুমি কি হবে, হাসে, আবার বলে যে আমি দাখিল পাশ করে কলেজে ভর্তি হব। কেউ বললো না যে আমি আলেম হব বা পরবর্তীতে আলেমে ভর্তি হব, একটা মেয়েও বললো না। তারপরে কয়েকজন ছাত্রকে বললাম তুমি কি হবে, দাখিল পাশের পর বললাম আমি ইঞ্জিনিয়ার। তুমি কি? আমি অমুক। আমি বললাম তুমি কি হবে? একটা ছাত্র শুধু বললো হুজুর আমার জন্য দোয়া করেন, আমি আলেম হব ইনশাআল্লাহ। এই 34 জনের মধ্যে তাহাকিক করে পরীক্ষা হলে একটা ছাত্র শুধু বললো আমি আলেম হব। তাহলে এই যে আমরা আলেম আমরা হতে চাচ্ছি না মাদ্রাসায় পড়ে, দুঃখ। তোমরা যারা কুদুরি পড়েছো, আগে কুদুরি পড়ানো হতো দাখিল 9ম এবং 10ম শ্রেণীতে, ওখানে দেখিও এই জানাজা অধ্যায়ে কুদুরিতে ইওয়াজ্জাহু ইলাল কিবলা শব্দ আছে। তারপর আমাদের হানাফি মাযহাবের প্রাচীন গ্রন্থ কিতাবুল মাবসুত, ওখানে ইওয়াজ্জাহু ইলাল কিবলা, মৃত ব্যক্তিকে কিবলা মুখে ডান কাতে শোয়াতে হবে। কওমি মাদ্রাসার যে শিশু শ্রেণীতে পড়ানো হয়, বেহেশতি যে যারা কওমি ছাত্র আছো, ওখানে আশরাফ আলী থানভী বলেছেন মৃত ব্যক্তিকে কিবলা মুখে কাত করে শোয়াতে হবে ডান কাতে। অর্থাৎ বিছানায় যেভাবে ডান কাতে শয়ন করেন এইভাবেই কবরে মায়েতকে ডান কাতে শোয়ানো সুন্নাত। এটা কুদুরির মধ্যে আছে আমাদের আলিয়া নিসাবে। কিন্তু আমরা এই মাসালাটা হুজুর আমরা পড়েছি, আমাদের পড়াইছে, কিন্তু এই আমলটা আমাদের সমাজে প্রতিষ্ঠার কোনো আমাদের কথা বলে নাই। এই জন্য আমরা এই আমলটা সমাজে চালু করতে পারিনি। তো হাজরিন, ইমাম এই জামানার প্রখ্যাত একজন মুহাদ্দিস শাইখ নাসিরউদ্দিন আলবানী তার হাকামুল জানায়েজে উনি বলেছেন মৃত ব্যক্তিকে কিবলামুখী করে ডান কাতে শোয়ানো সুন্নাত। এই সুন্নাতটা নবীর যুগ থেকে আমাদের এই যুগ পর্যন্ত অবিচল ভাবে চলে আসছে। তাহলে উনিও বলেছেন এই কথা।
অর্থাৎ সকল তরিকাতি ডান কাতে শোয়াই সুন্নাত, কবরেও ডান কাতে শোয়ানো সুন্নাত। এখন ডান কাতে শোয়াতে হলে যেভাবে কবর বানানো লাগে বানাতে হবে। যদি পারেন কবর যেভাবে আমরা বাক্স করে খুনবেন, খুনে পশ্চিম দেওয়ালে একটু আমরা ধুর করা বলি, বা একটু গহীন করে পশ্চিম মুখে কাজ করবেন, যাতে মায়াতকে শোয়া দিলে এরকম পশ্চিম মুখে কাজ হয়ে যায়। অথবা এইভাবে যে কবর খুনলেন, খনন করে পশ্চিমের দিকে একটু বেশি করে 1 ফুট পরিমাণ আপনি ডিপ করবেন, করে ওই গহীনের মধ্যে মৃত লাশকে শোয়া দিবেন, আর ওই পিঠটা এই দেওয়ালের সাথে ঠেকায় দিবেন। দেওয়ালের সাথে ঠেকায় দিলে তাহলে ডান কাত হয়ে গেল। তাও যদি না পারেন, যেভাবে কবর খুনি আমরা সমতল ভাবে, এইভাবে যদি কবর খুনে থাকেন, তাহলে মৃত ব্যক্তিকে কবরের পূর্ব দেওয়ালে এরকম পিঠটা ঠেকায় দিয়ে ডান কাত করে দিবেন, তারপরে এইভাবে বাঁশ খাড়া করে দিবেন। তাহলে আপনি যেভাবেই কবরে শোয়ান, উদ্দেশ্য হলো ডান কাতে শোয়ানো। তাহলে মৃত লাশকে কবরে ডান কাতে শোয়ানোই সুন্নাত। এই ডান কাতে শোয়াতে হলে এখন আপনি যে প্রসেসে পারেন আপনি কবর খনন করবেন। যদি কোনো প্রসেস না পারেন, যেভাবেই খুনেন এইভাবে যদি খুনে থাকেন, তাহলে পূর্ব দেওয়ালে এই চালি, পিঠের চালি ঠেকায় দিয়ে তাকে পরিপূর্ণ ডান কাত করে দিবেন। হাজিরিন, এটা আমরা ফিকের কিতাবে শিখেছি, কিন্তু আমাদের উস্তাদরা যদি আমাদের সেই জামানায় আমাদের ছাত্রকালেই যদি এটা আমাদের আমলে তৈরি করে দিত, কিন্তু সমাজে আমলটা নাই। হাজিরিন, আরেকটা কথা বলি, তোমরা যারা আলিমে পড়ো, আমাদের যে কামরুল আমাদের মাদ্রাসা আলিমে পড়ে, আলিম 2য় বর্ষে মেশকাতে তোমরা সালাত অধ্যায়ে পাবে যে আমরা জানাজা আপনার জায়নামাজের দোয়া পড়ি কি, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি। আফসোস, খুবই আফসোস ভাইরা, আমি 2006 সাল থেকে আমি এটা বাদ দিয়েছি। প্রথমে পেয়েছি ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহে বিলায়েতে। তারপরে যখন আমি আলিমে দেখলাম, আলিমের মেশকাতে এই যে তাকবীরে তাহারিমার পরে কি পড়তে হয়, এই অধ্যায়ে 2 নম্বর হাদিসটা এটা হযরত আলী থেকে সহিহ মুসলিমের হাদিস। প্রথম হাদিসটা আল্লামা বাইদ বাইনা বাইনা খতাইয়া, এইটা সানা। দ্বিতীয়ত ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতা ওয়া নুসুকি, একটু বড় এই সানাটা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমা বেঁধে বলে, তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধতেন। হাত বাঁধার পরে তিনি ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এই যে আমরা জায়নামাজের দোয়া যেটা পড়ি, আল্লাহ রসুল এইটা নিয়াতের পরে হাত বেঁধে উনি সানা হিসাবে পড়তেন, আর আমরা পড়তেছি জায়নামাজের দোয়া হিসাবে। ওইখানে এই হাদিসের নিচের ব্যাখ্যায় আমাদের হানাফি মাযহাবের 2য় ইমাম আবু হানিফার ছাত্র ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, উনি বলেছেন হানাফি মাযহাবে সানা 2টা। কয়টা? 2টা। একটা হচ্ছে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আর একটা হচ্ছে ওয়াজহাতু ওয়াজহিয়া। হাদিসে ইন্নি শব্দ নাই, ইন্নিটা কোরআনের আয়াত, ইন্নি ওয়াজহাতু ওয়াজহিয়া এটা কোরআনের আয়াত, কিন্তু হাদিসে যে সানা আছে ইন্নি বাদ দেয়া আছে, ওয়াজহাতু দিয়ে শুরু হয়েছে। ওয়াজহাতু ওয়াজহিয়া, আমি আমার চেহারা সে মহান আল্লাহর দিকে ফেরাচ্ছি। তো ওখানে ইমাম আবু ইউসুফ হানাফি মাযহাবের যিনি 2য় ইমাম, উনি বললেন যে হানাফি মাযহাবে 2টা সানা, একটা সুবহানাকা আল্লাহুম্মা আর একটা হচ্ছে ওয়াজহাতু ওয়াজহিয়া। আর হাদিসে যে অন্যান্য সানা আছে এইগুলো ফরজ বাদে অন্য নামাজে লাগাতে হবে, কিন্তু ফরজ নামাজের সানা শুধু 2টাই, একটা সুবহানাকা আল্লাহুম্মা আর একটা ওয়াজহাতু ওয়াজহিয়া। তারপরে কামিলে উঠলাম, যদি আরবি সাহিত্য পড়েছি, তাহাবি শরীফ ফিকার মানে বিভাগে যারা পড়তো ওই ভাইদের কাছ থেকে এই তাহাবি শরীফ সংগ্রহ করলাম। তাহাবি শরীফে দেখলাম ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ এই ফতোয়াটা তাহাবি শরীফে রয়ে গেছে, যেটা আমাদের হানাফি মাযহাবের ফিকের গ্রন্থ। তাহলে এই যে আমাদের হানাফি মাযহাবের ফিকের গ্রন্থেই রয়েছে জানাজার জায়নামাজের কোনো দোয়া নাই। এই জায়নামাজের দোয়াটা সানা হিসেবে পড়া সুন্নাত, কিন্তু আমাদের সমাজে এটা প্রচলিত নাই। বিশ্বাস করেন, এটা না আছে হাদিসে, না আছে মাযহাবে। যদি কোনো হানাফি আলেম ইমাম যদি পারে আমাদের হানাফি কোনো ফিকের গ্রন্থ থেকে প্রমাণ দেখাক যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইমাম আবু হানিফার নামেই তারা দেখাক, আমি আমার হানাফি ভাইদের বলি যে কোন আমাদের হানাফি ফিকের গ্রন্থে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া জায়নামাজে পড়তে হবে এটা লেখা আছে। আপনি তাহাবি শরীফে পাবেন না, আপনি কোন হাদিসের গ্রন্থে পাবেন না, কোথাও কোনো মাযহাবি ফিকের গ্রন্থে এগুলো পাবেন না। এইগুলো মাযহাবের নামে অপপ্রচার সমাজে চলে আসছে, আর আমরা মনে করতেছি হানাফিরা যে জায়নামাজের দোয়া পড়া সুন্নাত, এই জন্য জায়নামাজে দাঁড়িয়েই আমরা ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া শুরু করেছি। হাজরিন, নামাজ শুরু হয় নিয়াত দিয়ে, শেষ হয় সালাম দিয়ে। তাহলে নামাজ শুরু হয় নিয়াত দিয়ে, শেষ হয় সালাম দিয়ে। এর আগেও কোনো কাজ নেই, পরেও কোনো নামাজের ভিতরে কোনো কাজ নেই, এর মধ্যে কিছু কাজ আছে। তাহলে জায়নামাজ কি? জায়নামাজ মানে এই জায়নামাজ
আল্লাহ রসুল এই জায়নামাজের নামাজ পড়েছেন, এই মক্কা ছবিওয়ালা জায়নামাজের নামাজ পড়েছেন? তাহলে এই জায়নামাজ কি জায়নামাজ বুঝেন? জায়নামাজ মানে এই যে এই মাদুর পাটি এগুলো না, যে জায়গায় আপনি নামাজ পড়বেন সেটা আপনার জায়নামাজ। ওটা কাপড়ের হোক, পাটির হোক, বা খালি মাটি হোক, আপনি জায়নামাজ মানে যে মকমেলের এই জায়নামাজ না। অতএব জায়নামাজের দোয়া করবেন না, এটা না সুন্নাত না এটা কোনো মাযহাব, এটা নিশ্চিত একটা বেদাতি সুন্নাতের খেলাফ একটা কাজ। অতএব এরকম অহরহ রয়েছে হাজিরিন, অহরহ রয়েছে। আমরা মাদ্রাসায় পড়েছি, আমাদের উস্তাদরা বড় দাড়ির কোনো হাদিস দেখায় নাই। যখন কামেলে উঠলাম তখনকার নিজে নিজে বড় দাড়ির হাদিস পেলাম 2006 সালে। জাল্লা রসুলের বুখারী হাদিস যখন কিতাবুল লিবাস পড়লাম, জাল্লা রসুল দাড়ি বড় করতে বলেছেন, মুছ খাটো করতে বলেছেন। সেদিন থেকে তওবা করলাম, জীবনে আর দাড়ি ছাড়বো না, কেননা দাড়ি ছাটার তো কোনো হাদিস নাই। অতএব আমাদের যে আলিয়ার যে উস্তাদ শিক্ষক, এদের অধিকাংশ এই সুন্নাত গুলো জানে না, বা হাদিস পড়লে তারা আমল করে না। আলিয়ার উস্তাদেরা দাড়ি র্যাক দিয়ে এই খালি এইদিকে রেখেছে, বা ছোট ছোট করে রেখেছে, এক মুষ্টির কম করে রেখেছে। এগুলো কেন উস্তাদরা? আপনারা আমাদের মহান উস্তাদ, আপনাদের কাছ থেকে আমরা এলেম শিখেছি। আমিও তো একজন আলিয়া মাদ্রাসার, আমি এখন শিক্ষক হয়েছে, কিন্তু ছাত্র ছিলাম। তো আমরা ছাত্র হয়ে এগুলো পাচ্ছি। আপনারা উস্তাদ, সংশোধন হন, আমাদের ছেলেপেলেদেরকে ভালো যোগ্য আলেম রূপে গড়ে তোলেন। শুধু সরকার বেতন দিচ্ছে আর বসে থেকে খাচ্ছেন। আমি প্রায় 25,000 টাকা বেতন পাচ্ছি প্রভাষক স্কেলে, নবম গ্রেডে। আপনি পাচ্ছেন, সবাই পাচ্ছি। আমার একটা মাদ্রাসায় সরকার প্রতি মাসে প্রায় 4 লক্ষর উপরে টাকা আসতেছে প্রতি মাসে। এই যে আমরা বেতনগুলো আমরা বসে থেকে আমরা খাচ্ছি আলিয়া মাদ্রাসার শিক্ষকেরা, কিন্তু আমরা উম্মতকে কতটুকু শিরক বিদআত থেকে দূরে রাখতে পারলাম, কতটুকু সুন্নাত শিখাতে পারলাম, কতটুকু ইসলামের বিধান আমরা শিখাতে পারলাম, নিজে কতটুকু আমরা ইসলামের লাইনে উঠতে পারলাম, এটা বড় চিন্তার বিষয় হাজিরিন। তা না হলে আমার এই বেতন কিন্তু হারাম হয়ে যাবে, এই বেতন খাওয়া। অতএব তোমরা যারা এখানে আসো, মসজিদে আসো, তোমরা আমি যা বলি হাদিস কোরআন থেকে যতটুকু বলবো তোমরা মানার চেষ্টা করবে। আর আমি যা বলবো হাজিরিন, আমি সবকিছু আমি দলিল প্রমাণ দিয়ে বলার চেষ্টা করি। আমি না কোনো হুজুরের মুখ থেকে শুনে এসে বলি, আমি বিশ্বাস করেন ছাত্র জীবন থেকে আমি কোনো সাইডের কোনো ছাত্র লেখা থেকে আমি লিখতাম না, আমি বিশ্বাস করতাম না। আমি নকলে বিশ্বাসী না, আমি অপরের এলেমে ডিপেন্ড করার লোক আমি না। অন্য কোনো ছাত্র যেটা লিখতো আমি ওটা লিখতাম না, কেন ভুলও লিখতে পারি। আর ও তো আমার চেয়ে ভালো ছাত্র না, আমি ওরটা থেকে আমি কেন লিখবো? আমি ক্লাসের ফার্স্ট বয়, আর ক্লাস করেছি, আমি শিক্ষকের কাছে পড়া দিয়েছি, ও তো দেয় নাই। ও ক্লাস ফাঁকি দিয়েছে, পড়া ফাঁকি দিয়েছে, আমি তারটা থেকে কেন লিখবো? আমি ছাত্র জীবন থেকে অপরের এলেমে আমি ডিপেন্ড করি না, আমি নিজে শিখবো, জানবো। এখনো তাই হাজিরিন, যে আলেমে যেটা বলুক, আমার আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছেন, আমি নিজে হাদিস পড়বো, কোরআন পড়বো, ফিকা পড়বো, পরে আমি প্রকৃত সত্য আমি উদ্ঘাটনের আমি চেষ্টা করব। করে আমি সেটাই মানি, সেটা আমি অপরকে মানার জন্য উদ্যত আহ্বান করি। আর যে কোনো মানুষ আমাকে যদি দলিল তরফ করে, ইনশাল্লাহ আমি সাথে সাথে আমি দলিল দেখাতে পারবো ইনশাআল্লাহ। এই তৌফিক আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। তো আল্লাহ আমাদের সহিবুজ দান করুক। যতটুকু সুন্নত সম্পর্কে বললাম, সামনের জুমার টাইম পাবো না, সাহারি আর ইফতারের সুন্নাত সম্পর্কে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত ততদিন কল্যাণের উপরে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে বেলা ডোবার সাথে সাথে, আর রাত্রের একবারে শেষ প্রহরে সুবে সাদিকের পূর্বে সাহারি অর্থাৎ আহার করবে, সাহারির খানা খাবে। তাহলে বেলা ডোবার সাথে সাথে ইফতার করাই নবীর সুন্নাত। যদি দেরি করেন তাহলে আপনি শয়তানের জন্য রোজা রাখছেন, আল্লাহর জন্য না। আল্লাহর বিধান সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত। অতএব বেলা ডুবে গেছে, আপনি নিশ্চিত জেনেছেন যে সরকারি যে নিয়ম নীতি অনুযায়ী ইসলামিক ফাউন্ডেশন থেকে বেলা ডুবার যে টাইম আছে, আপনি দেখবেন বেলা ডুবে গেছে, মসজিদে ঘোষণা হলো কি না হলো সেই দিকে তাকানোর কোনো আপনার পথ নাই। নবীর সুন্নাত আমার উম্মত কল্যাণে থাকবে তাড়াতাড়ি ইফতার করলে। অতএব আপনার ঘড়িতে সময় হয়ে গেছে, বেলা যে ডুবার ঘোষণা হয়ে গেছে জাতীয়ভাবে, ওই বেলা ডুবেছে, ওই টাইমেই বেলা ডুবার সাথে সাথে আপনি ইফতার করবেন। আর আমাদের মসজিদে এখন আজান হলো না, এখনো ঘোষণা হলো না, আরেকটু দেরি করি, আরেকটু দেরি করি, এই চিন্তা আর করা যাবে না। তখন আর আল্লাহর জন্য সিয়াম হবে না, তখন শয়তানের জন্য হবে। আমার আল্লাহর হুকুম বেলা ডুবার সাথে সাথে ইফতারি করা, এ একটা সুন্নাত। দ্বিতীয়ত, অনেকেই রাত 2টা 3টায় সাহারির খানা খেয়ে আবার শুয়ে পড়ে, এ কাজ করবেন না। সাহার কোনো খাদ্যের নাম না, বুঝেন? সাহার একটা সময়ের নাম, ওয়াক্তের নাম। দিন রাত কয় ঘন্টা? 24 ঘন্টা। 24 ঘন্টা আরবিতে 24টা নাম আছে। দিনের 12 ঘন্টার 12 নাম, রাত্রির 12 ঘন্টার আরবিতে 12টা নাম আছে। তার মধ্যে সাহার হচ্ছে সুবহে সাদিকের পূর্ব যে টাইম, ওইটাকে আরবিতে সাহার বলা হয়, আর ওই টাইমের খানাকে সাহারি বলা হয়। অতএব আপনি রাত্রে 1টা 2টায় বা 3টায় আপনি সাহারি খেয়ে আবার শুয়ে পড়লেন, এটা তো সাহারি হলো না। সাহারি হলো আল্লাহ রসুলের সাহাবীরা সাহারি খেয়ে
কোরআনে 200 আয়াত পড়তে পারতেন, এর মধ্যে ফজরের সালাত আগত হয়ে যেত। অর্থাৎ তারা সাহারি খেয়েই তারা ফজরের নামাজে মসজিদে চলে আসতেন, এতটুকু জাস্ট। তাহলে সাহারি কখন খাবেন? একবারে রাত্রির শেষ প্রহরে। রাত্রির কি একবারে শেষ প্রহরে। শুভে সাদিক, শুভে সাদিক মানে পূর্ব আকাশ যখন সাদা হয়ে যায়, পূর্ব আকাশ সাদা হয়ে যায় ওইটাকে বলা হয় সুবহুন। ফর্সা আলো যখন হতে থাকে ওইটাকে শুভে সাদিক বলা হয়। ওই শুভে সাদিকের পূর্ব টাইমকে বলা হয় সাহার। ওই টাইমে সাহারিটা খেয়ে নেবেন, সাহারি খেয়ে মসজিদে চলে আসবেন। তাহলে এই দুইটা সুন্নাত ইনশাল্লাহ, যদি আল্লাহ আগামী মঙ্গলবার থেকে হোক, সোমবার থেকে হোক, যেদিন থেকে রোজা শুরু হোক, ইফতারি করবেন বেলা ডোবার সাথে সাথে, সাহারি খাবেন একবারে রাত্রির শেষ প্রহরে। এই দুইটা সুন্নাত আপাতত শুরু করি, সামনে যেমন ইনশাল্লাহ আরো সুন্নাত সম্পর্কে বলবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।